জাকাত আদায়ের খাত, সব খাতে জাকাত দেওয়া যায় না। জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না। আজকে বুঝে যান, জেনে যান মাসালা। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না। জাকাতের টাকা দিয়ে কালভার্ট, ব্রিজ বানানো যায় না, কারণ ব্রিজে তো ধনীরাও হাঁটবে। কি বলেন? তো ধনীরা কি জাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে? নাই। তার মানে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত 8টা খাত উল্লেখ করেছেন, এই 8টা খাতেই আপনাকে জাকাত দিতে হবে। এর বাইরে জাকাত দিলে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকিম। 8টা খাত। এই 8 খাতের বাইরে আপনি জাকাত দিলে আদায় হবে না। 1 নম্বর খাত হচ্ছে লিল ফুকারা, ফকিরদেরকে আপনি দিতে পারবেন। 2 নম্বর খাত হচ্ছে ওয়াল মাসাকিনি, মিসকিনদেরকে দিতে পারবেন। এখন ফকিরকে, মিসকিনকে? ফকির হচ্ছে মানলাহু শাই, যার কিছু জিনিসপত্র আছে, কিছু টাকা আছে, কিছু সম্পদ আছে, কিন্তু ওয়ালা ইয়াকফি, এটা তার হয় না। কিছু টাকা আছে, মাসে 20 দিন খাইতে পারে, 10 দিন কষ্ট হয়, ছেলেরে ভালোভাবে পড়াইতে পারে না, নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নাই। তার মানে কিছু সম্পদ আছে, এতে তার কুলায় না, হয় না, একে বলে ফকির, একে আপনি দিতে পারবেন। আরেক শ্রেণী হচ্ছে মিসকিন। মিসকিন হচ্ছে মান লাইসা লাহু শাই, যার কিছুই নাই, একেবারে কিছুই নাই। রাস্তাঘাটে অনেক দেখবেন যে ভবঘুরে লুঙ্গি একটা পরে আছে, গায়ে কোনো জামা নেই, ওর কিছুই নাই, এ হচ্ছে মিসকিন। তো এদেরকে আপনি দিতে পারবেন। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন। এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত ফাউন্ডেশনে যারা জব করে, জাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে, এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে। যদিও এরা ধনী হোক, এরা তো আর জাকাত নিচ্ছে না, এরা স্যালারি নিচ্ছে, এটা দেওয়া যাবে। 3টা গেল। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মী, অন্য ধর্মের, বুদ্ধিস্ট, হিন্দু, আপনি চাইলেন যে এরা জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে, এরকম শর্তে আপনি এরকম মুআল্লাফাতি কুলুবুহুম, অন্য ধর্মের লোকদেরও জাকাত দিতে পারবেন। সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না, কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে জাকাত ব্যবস্থা, ইসলামের সৌন্দর্য, আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে, তাহলে দিতে পারবেন। অফির রেকাব, 4 নম্বরে হচ্ছে দাস মুক্তি। সম্মানিত ভাই বোন বোনেরা, দাস আজাদ করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো এখন তো আর দাস নাই, এখন কি করতে পারবেন? এখন এই যে প্রিজনারদেরকে, কারাবন্দী আছে না অনেকে, উল্টাপাল্টা মামলা দিয়ে মামলা হামলা করে জেলে ঢুকায় রাখছে, তো আইনজীবী চালানো লাগে, এর এদিকে টাকা লাগে, ওদিকে টাকা লাগে, বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে, বা কাউকে কিডন্যাপ করা হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য, কারামুক্তির জন্য আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। 4টা গেল। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের বোঝায় প্রতিদিন খালি ধরে পাওনাদাররা, তার মানে জীবন চালানো না বিশ্বাস হয়ে পড়তেছে, তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন। অফিস সাবিলিল্লাহ, 6 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যারা আছে। এগুলোর প্রত্যেকটা আমি 1 ঘন্টা করে আলোচনা করতে পারবো। প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকহি ইস্যুসগুলো নিয়ে কথা বলি, লম্বা চড়ে আলোচনা হবে। আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি, তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে। ফিলিস্তিনে আমার ভাইরা জেহাদ করছে, কাশ্মীরে জেহাদ করছে, সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন, এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। আধুনিক সময় অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে, অনাথ, এতিম, তারপর টাকা পয়সা নাই, তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্যই ডেডিকেট করেছে, তারাও ফি সাবিলিল্লাহ, ওখানেও দিতে পারবেন। সর্বশেষ হচ্ছে অফিস সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, পথিক। পথিক যদি নিঃস্ব হয়ে যায়, তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। ধরেন একজন পথিক, বাড়ি হচ্ছে কেলান্তান, এখন কেলে আইসা মলম পাটির খপ্পরে পইরা সব শেষ, কিছুই নাই আর, তার সব নিয়ে গেছে। তো এখন সে ওইদিকে কেলান্তানে অনেক ধনী, কিন্তু এইখানে টাকা পয়সা নাই। এখন এই যে তার টাকা নাই, তাকে পোষতে হবে, তা খাইতে হবে, আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন। এখন অবশ্যই এটা খুব প্রযোজ্য না, কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে, ধরেন বিকাশ শেষ সিস্টেম আছে, বা খুব সামহাও তার কারো নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু শরীয়ত কিন্তু এটাও রেখেছে, পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন। তাহলে এই 8টা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই বোন বোনেরা, আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে? মন মতো দিলে
হবে না কিন্তু। 4 নম্বরে আমরা জানবো কাদেরকে যাকাত দেওয়া যাবে না। এতক্ষণ তো জানলাম কোথায় কোথায় দেওয়া যাবে, এবার শুনবো কাদের দেওয়া যাবে না। 1 নম্বর, হাশিমি খানদানের কাউকে দেওয়া যাবে না। বানু হাশিম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমাদের একটা বংশ আছে না, কেউ মুন্সি বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ ওই বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? হ্যাঁ, কুরাইশের হাশিমি খানদানের বংশ আর বানু হাশিম। ওরা কুরাইশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ, এটার মধ্যে বানু জাহারা আছে, বানু হাশিম আছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু হাশিম। বনু হাশেমের লিনিয়েজে যারা আসবে, আপনি যদি জানতে পারেন তিনি বনু হাশেম, আপনি জাকাত দিতে পারবেন না, ওনারা জাকাত খেতে পারবে না। তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে, আপনি অন্য ফান্ড থেকে দিবেন, এমনি চ্যারিটি করবেন, কিন্তু জাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না, যেহেতু নবীর বংশের সম্মানিত। জাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ করে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে। আমরা এরকমই করতাম, খাবার পেলেই কি বিস্কিট দেখলে, চকলেট দেখলে, এটা কার, আমার না কার, ওটা দেখার বিষয় না, আগে মুখে দাও। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের খেজুর তো উনি বোঝে নাই, উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন, যে বললেন কিহ কিহ। হাদিসে আছে শব্দটা, আরবিতে বলে কিহ কিহ, মানে আমরা বাংলায় কি বলি ওয়াক থু, থু মেরে ফেলে দাও, থুতু ফেলো যেটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তা'লাম আন্না লা নাকুলু সাদাকা। নানা ভাই, তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না? নাতিকে শিক্ষা দিচ্ছে, এডুকেট করছে যে হুসাইন, তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না, আমরা তো বানু হাশিম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে ওই খেজুরটা বের করে দিলেন মুখ থেকে। তাহলে বনু হাশিমের কাউকে দেওয়া যাবে না, অমুসলিম কাউকে যাকাত দেওয়া যাবে না, এক্সেপ্ট ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটু আকর্ষণ বাড়বে, এরকম হলে দিতে পারবেন, ইন জেনারেলি দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে ধনী কাউকে জাকাত দেওয়া যাবে না। যার টাকা আছে এরা জাকাত দেওয়া যাবে, পয়সাওয়ালা কাউকে না। তবে এখানে এক্সেপশন হচ্ছে ওই যে বলা আমিলিনা আলাইহা, জাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেওয়া যাবে। পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায়, আসলে ধনী, রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে, তাকে দেওয়া যাবে। আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে, ধনী, কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে, ওটা উনি ইউজ করতে পারবে। 4 নাম্বার, ঔরসজাত সম্পর্কের কাউকে জাকাত দেওয়া যায় না। হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার নানা নানি, দাদা দাদি, যত উপরে যাক, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার নিচের যারা, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যত যাবে, যত নিচে যাক, জাকাত দিতে পারবেন না। 5 নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কেন? কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া স্বামীর জন্য কি ফরজ বা ওয়াজিব। তা আপনার তো তার ভরণ পোষণ দিতে হবে, জাকাত দেবেন কিভাবে? স্ত্রী দিতে পারবে হাজবেন্ডকে। ইন এনি কেস, আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে জাকাত দেওয়ানোর সম্পর্ক নাকি? তো ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক। তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না, বুঝতে পারছেন? ভাবির জাকাত ভাবি দিবে, আপনার জাকাত আপনি দিবেন। ইসলামে প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। নামাজের হিসাব যেমনি আমার আলাদা, আমার বউয়ের আলাদা, জাকাতেরটাও আমার আলাদা, আমার স্ত্রীর আলাদা। অনুরূপ ভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, কারণ এটা আপনার দায়িত্ব, এজন্য পারবেন না। এবার জাকাত ফরজ হওয়ার শর্ত আছে, এই শর্তগুলো আমরা শুনব। 5টা শর্ত। প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর এটা হাওলানিল হাওল, 1 বছর থাকা। এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত। আরো 3টা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া, পূর্ণ ওনারশিপ থাকা, আর জিয়াদা, এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া, আর হচ্ছে আদামুদ্দুয়ুন, ঋণ না থাকা। এই 5টা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। 1 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে, শরীয়ত কিন্তু এটা বলে নাই। সুবহানাল্লাহ। আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড। একটা থ্রেশহোল্ড আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, এই মানে গেলে দিবেন। সেটা কত? সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল, মুদ্রা ছিল। আগে কিন্তু সোনা আর রূপা দিয়েই মুদ্রা বানানো হতো, পরে এটা পেপার মানি শুরু হয়েছে, কাগজের টাকা। তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা।
রিপিট, এটা সবাই জানেন আশা করি, যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে, তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা, এটা হচ্ছে থ্রেশহোল্ড নিসাব, অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন। যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন, কারণ এটা যদি 1 বছর আপনার কাছে এরকম থাকে, 1 বছর পরে যে আপনি জাকাত দিবেন, কিভাবে দিবেন আমি সামনে বলবো। তো এই নেসাব নিয়ে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম কিন্তু এক না। 52.5 তোলা রূপার দাম খুব কম, আর 7.5 তোলা স্বর্ণের দাম অনেক বেশি। এটা হইল একটাই কম আর একটা বেশি। ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই থ্রেশহোল্ডটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা, তখন দুইটার মান সমান ছিল। তখন 7.5 তোলা স্বর্ণ দিয়ে 52.5 তোলার মতো রূপা পাওয়া যেত, অথবা কেউ 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পেত। কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো, ফল করতে করতে আজকে এই অবস্থা। গোল্ড আবার খুব একটা ফল করে নাই, ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে। তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা? যদি আপনি রূপা ধরেন, কথার কথা, রূপা যদি এই 1 ভরির দাম 1000 টাকা হয়, তাহলে 52.5 ভরির দাম কত? 52,500 টাকা। কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন, 1 ভরি যদি 50,000 হয়, 7.5 ভরি কত? 3.5 লাখ প্লাস, তাহলে প্রায় 7 গুণ কম বেশি, তাই না? এটা নিয়েই হয়ে গেছে জটিলতা। তো এখন আপনি কোনটা ধরে দিবেন? অনেকে বলে না গোল্ড দিব, কারণ গোল্ড ফল করে নাই, এটার যে স্ট্যান্ডার্ড ওটা এখনো বজায় আছে। এটা নিয়ে অনেক আলোচনা, আমি খুব সংক্ষেপে বলি। কেউ বলে গোল্ড দিব, কেউ বলে রূপা দিব। এখন আমি কি বলি? আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রূপারটা ধরবেন। রূপারটা ধরলে কি লাভ হবে জানেন? 2 দিকেই লাভ, আপনারও লাভ, যিনি নিবে আরও লাভ। রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে, তাই না? আর বেশি সংখ্যক গরিব লোকও টাকা পাবে, কি বলেন? তো 2 পক্ষে লাভ হইল না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ও পাইছে ওর লাভ, আমার লাভ কি? আপনার তো সবচেয়ে বড় লাভ, আপনি সওয়াব পাবেন আখিরাতে। এটা আমাদের বেশি দরকার না? কি বলেন? যিনি গ্রহীতা উনি পেয়ে লাভ, তার লাভ হইল, আর যিনি দাতা তিনি সওয়াব পেয়ে লাভবান হইলেন, তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন। অল্প আসুক না, ধরেন আপনার 1000 টাকা জাকাত আসছে, তো আপনি যদি 1000 টাকা জাকাত দেন, এটা আপনার হৃদয়ে একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা, আলহামদুলিল্লাহ, আই এম এ জাকাত পেয়ার। এবং এত বড় একটা ফরজ ইবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন, এটাও তো কম কিসে, কি বলেন? এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন। আপনাদের যে টাকা পয়সা, আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেশা। এনিওয়ে, তো এজন্য আপনারা রূপারটা ধরবেন, তাহলে লোকজন উপকৃত হবে বেশি, সম্মানিত ভাই এবং বোনেরা। তাহলে 5টা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন, নিসাব, কি বলেন? নিসাব বুঝে গেছেন না? 2 নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা, এটাকে হাল আনিল হাউল বলে, মানে 1 বছর আপনার কাছে থাকতে হবে। দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ। কিছু টাকা আপনার কাছে থাকলে এই জাকাত দাও না, এটা 1 বছর থাকতে হবে। যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে 1 বছর এই টাকাটা আপনার কাছে অলস পড়ে আছে, তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে, কি বলেন? তাহলে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেন, এবং 1 বছর যদি থাকে, 1 বছর শেষে আপনি জাকাত দিবেন। এই বছরটা কিন্তু সৌর বছর না, সোলার ইয়ারে হিসাব করলে হবে না, এটা লুনার ইয়ারে, চান্দ্র বৎসরে। খেয়াল রাখতে হবে, সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা, এটা 365 দিনে 1 বছর। কিন্তু যেটা লুনার ইয়ার, চন্দ্র বছর, এটা কতদিন 1 বছর কে জানে? কেউ জানেন না? 300, হ্যাঁ 354 দিন, রাইট, 354 দিন, সামান্য কিছু সময়। তো 11 দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে, 11 দিনের ডিফারেন্স আছে। তো আপনি হিসেব করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী, সৌর বছর অনুযায়ী না। তো সৌর বছর অনুযায়ী যদি করেন, তাহলে আপনার জাকাত কিন্তু 2.5% থাকবে না। চান্দ্র বছর অনুযায়ী আপনার 2.5%, সৌর বছর করলে ওইটা 2.58% হয়ে যাবে। একটু বাড়বে না? কারণ কতদিন বেশি? 11 দিন বেশি, পার্সেন্টেজও বেড়ে যাবে। তখন কিন্তু জাকাত আপনার
2.5% থাকবে না, 2.58%। বলার আগে বুঝে যায়, কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে কোত্থেকে শিপমেন্ট হইলো, কত মিলিয়ন গেল, কত মিলিয়ন ঢুকলো, সব মুখস্থ, যেন বলার আগে বুঝে ফেলতেছে চটচট করে, মাশাআল্লাহ। তো তখন আর 2.5% হচ্ছে না, 2.58% হচ্ছে। তাহলে সম্মানিত ভাইরা, আপনি ধরেন, উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের 20 তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন। তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পড়ে থাকে কিনা। থাকতে 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 এই রমজানের 20 পর্যন্ত দেখেন যায় টাকা ওইটা তো আছে, আরো হয়েছে টাকা। তো তার মানে আপনি এখন জাকাত দিবেন, যেহেতু নিসাবের মালিকও হয়েছেন, আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে, স্থায়ী হয়েছে, তখন আপনি জাকাত হিসাব করবেন। তাহলে দুইটা শর্ত বুঝলেন না? 3 নাম্বার হচ্ছে ওনারশিপ। আপনার মালিকানা থাকতে হবে, যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না, এটা কমপ্লিট, আরবিতে তাসাররুফ বলে, কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে। এখন একজনের আমানতের টাকা আপনার আছে, ওইটা আপনি জাকাত দিতে পারবেন? একজন 5 লাখ টাকা আমানত রাখছে, আপনি এটা জাকাত দেওয়া শুরু করছেন, হবে? সেটা তো উনি জাকাত দেবে, এটা তো আপনার আমানতের টাকা, এই টাকা তো আপনার বুঝাই দিতে হবে। তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না, এটার হিসাব আমি করবো না। তো এটা বুঝে গেলেন। 4 নাম্বার হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে, আরবিতে বলে জিয়াদা। দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস, আপনার লিভিং কস্ট, আপনার সব ধরনের অ্যাকোমোডেশন, আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস, আপনার মেডিকেল এক্সপেন্সিস, আপনার বাচ্চার স্কুলিং, আপনার ইয়ারলি ট্রিপ যদি থাকে, এন্টারটেনমেন্ট, ধরেন বছরে আপনি একবার ফ্যামিলি আউটিং করেন, এই খরচটা, যত খরচ আপনার হতে পারে, এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায়, ইসলাম বলে ওইটার উপরে জাকাত দিবে। সুবহানাল্লাহ। জিয়াদা, অতিরিক্ত হওয়া শর্ত। আপনার লাগে, যদি আপনার এই টাকা লাগে, ওটা তো আপনি ইউজ করবেন। আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে? আপনি নিজে। আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে, এরপরও নিসাব পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল, ইসলাম বলে জাস্ট 2.5%। সুবহানাল্লাহ। তাহলে অতিরিক্ত হইতে হবে। সর্বশেষ শর্ত, 5টা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবে না। ঋণ থাকলে ওইটা জাকাত থেকে বাদ যাবে। ধরেন আপনার আছে 5 লক্ষ, কিন্তু আবার ঋণও আছে 5 লক্ষ, কথার কথা। তো এটা তো আপনি আগে ঋণ দিবেন, আপনি তার জাকাত দিতে পারবেন না। এই কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ঋণ ভাই 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে, এরকম ঋণ থাকে না, যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, আজকে আমার জাকাতের হিসাব করার ডেট, তো 1-2 মাসের মধ্যে টাকাটা দিতে হবে। তো তখন এই যে 1 লক্ষ টাকা উনি পাবে, এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে। বাদ দিয়ে যদি দেখি যে না, তারপরেও জাকাত হয় দিব, আর না হলে দিব না, কারণ এটা একবারে দিতে হবে। ওনার বলছে যে 1 লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে 1 মাস পরে, এইভাবে ঋণটা নিয়েছিলাম। তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য, ওকে, এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে। কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো। ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে, কিস্তিতে দেয়া লাগে। লেটস সে আমি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি, BMW গাড়ি, বা 50 লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি, 50 লক্ষ টাকা। তো এটা আমি কিস্তিতে কিনেছি। কিস্তির ঋণ যদি হয়, তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না, তখন সর্বোচ্চ 12 মাসের কিস্তি বাদ দিতে পারবেন, 12 মান্থসের, তাও এই চন্দ্র মাসের হিসাবে। কারণ জাকাতের হিসাবটা কি 12 মাসের হিসাব, তাই না? এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন। আপনি পুরোটা যদি একবারে বাদ দেন, তাহলে তো আপনার আর জাকাতই দেওয়া লাগবে না। কি বলেন? বাংলাদেশে অনেক বড় বড় সিআইপি ব্যবসায়ী আছে, ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন, এবং ওনাদের ঋণ খেলাপি হয়। তো ওনারা যদি বলে হুজুর আমার তো ঋণ আছে, তো উনি আর জাকাত দিবে কি? ওনারাই তো আমার জাকাত দেওয়া লাগবে এখন। কি বলেন? এরকম বড় বড় সিআইপিরা যদি ঋণের দোহাই দেয়, উনি আর জাকাত দিবে কি? উনি তো ঋণী, তাই উনারাই কিছু জাকাত আমাদের দেওয়া লাগবে। কারণ আমরা জাকাতের 8টা খাতের মধ্যে একটা পড়েছি, বল গরিমিনা। কি বলেন? ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যায়, তো উনি আর দিবে কি? উনারে দিই আমরা। ওই ঋণ বাদ দেওয়া যাবে না। ইনস্টলমেন্টের ঋণ হইলে 12 মাসের, আর ওইরকম ঋণ খেলাপি 1000 কোটি টাকা, এগুলো বাদ দেওয়া যাবে। 3 নাম্বার ঋণ হচ্ছে লাক্সারি পণ্য কিনতে যে ঋণ হয়, এই ঋণ জাকাত থেকে বাদ দেওয়া যাবে না। বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন, আপনি একটা লাম্বরগিনি কিনলেন 10 কোটি টাকা দিয়ে, এটা আপনি জাকাত থেকে বাদ দিতে পারবেন? পারবেন না। তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ, এটা বাদ দেওয়া যায় না। তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না?
এই 5টা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, এটা আল্লাহ তাআলা পুরো 1 বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটার পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সবশেষে এটা আপনার ঋণের বাইরে, ওই সম্পদ থেকে আল্লাহ তাআলা আপনাকে যাকাত দিতে বলেছেন। তাহলে যাকাতের শর্ত সবার ক্লিয়ার? এবার হচ্ছে যাকাত যোগ্য সম্পদ কি কি? যাকাতে বলে অ্যাসেট, সব সম্পদে যাকাত হয় না। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আপনি ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম, গত রমজানের 20 তারিখে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, দেখলেন সারা বছর আছে এই টাকাটা, তো এই 20 রমজানে তো আপনি এখন হিসাব করবেন, তাই না? তো হিসাবে আপনি কি কি ধরবেন? সব সম্পদে যাকাত নাই। আপনার বাসার যে ফার্নিচার, এটা হিসাব করা লাগবে না। আপনার যে ফ্রিজ, আপনার যে এয়ারকন, আপনার যে থাকার যে ফ্ল্যাটটা, আপনার যে বাংলো বাড়ি, এগুলোতে কোনো যাকাত নাই। আপনার চলার জন্য যে গাড়িটা লাগে, এগুলোতে কোনো যাকাত নাই। আপনার নিজের জন্য যে ল্যাপটপ, মোবাইল, যত কিছু আছে, গ্যাজেট বলেন, এগুলোতে কোনো যাকাত নাই। তাহলে কি কিসে যাকাত আছে? যাকাতে বলে অ্যাসেট কি, যাকাত যোগ্য সম্পদ কি, সেটা আমরা শুনি। 1 নম্বর হচ্ছে সোনা রূপা, গোল্ড এন্ড সিলভার ইন ইটস এনি ফর্ম, যে কোনো ফর্মে, যে কোনো ফর্মে। এটা জুয়েলারি হোক, অর্নামেন্টস হোক, এটা বার হোক, বিস্কিট হোক। অনেকে গোল্ডের বার কিনে না, দেখবেন 999 এর ফাইনেস্ট গোল্ড, একেবারে খাপটাপ নাই, 24 ক্যারেটের গোল্ড, 999 লেখা থাকবে ওটার উপরে চকচকে, আপনার গোল্ডের বার, গোল্ডের বিস্কিট। অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসপত্র এগুলো কিনে, হ্যাঁ, স্বর্ণের ঘড়ি অনেকে কিনে। পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি, আংটি কোনোটাই পরা বৈধ না। কিন্তু যদি কেউ কিনে, স্বর্ণের কলম আছে, শখ করে কিনে, অনেকে টাকা রাখার জায়গা পায় না, তো ভাবে যে একটা কলম কিনে ফেলি স্বর্ণের, তারপর স্বর্ণের ঘড়ি, স্বর্ণের এই সেই। তো এরকম জুয়েলারি বলেন, তৈজসপত্র বলেন, যা যা আছে আপনার সব হিসাব করতে হবে ইন ইটস এনি ফর্ম। গোল্ড এন্ড সিলভার, এটা যাকাতেবল অ্যাসেট। বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পরি, এটারও কি যাকাত দিতে হবে? ইখতিলাফপূর্ণ মাসালা, বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে। 3 মাযহাব বলছে দেয়া লাগবে না, ইমাম আবু হানিফা বলছে দেয়া লাগবে, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটাই ভ্যালিড, বেশি যুক্ত। সুনানে আবু দাউদের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের বা রূপার একটা আংটি পরে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত দিছো? আম্মা জান বলেন না, এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুকি মিনান নার, জাহান্নামে ঢুকাতে এটাই যথেষ্ট। সাথে সাথে যাকাত দিয়ে দিলেন আম্মা জান আয়েশা। তো আম্মা জান আয়েশা তো এটা পরিহিতা ছিলেন, কি বলেন। আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে, হাতে 2টা স্বর্ণের চুড়ি। রাসূল বলেন যাকাত দিছো? দেই নাই। বলতেছে তুমি কি পছন্দ করো যে এই 2টা চুড়ির পরিবর্তে আগুনের 2টা চুড়ি জাহান্নামে পরানো হবে? ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে, রাসূলুল্লাহ নেন, পুরোটাই দিয়ে দিলাম। তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল, তাই না? এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন, সেটারও যাকাত দিতে হবে, সেটারও যাকাত দিতে হবে। আপনার সিন্ধুকে থাক, গলায় থাক, আপনি সব কাউন্ট করে যাকাত দিবেন। তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন, কারণ আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন, বেচতে গেলে কি 1 লক্ষ পাবেন? কথা বোঝেন নাই? পাবেন? এটার সাথে খাত আছে, এটার মেকিং চার্জ আছে, জুয়েলারি দোকানেরও একটা মেকিং চার্জ রাখে। তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন, ওরা 20% কাট করে দিবে। 1 লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেচতে গেলে কত টাকা পাবেন? 80,000 টাকা হিসাব করবেন, বিক্রয় মূল্য ধরতে হতো। তো তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, যাকাতেবল অ্যাসেট 1 নাম্বার গোল্ডেন সিলভার। 2 নাম্বার হচ্ছে ক্যাশ। ধরেন আজকে আমি আমার যাকাত হিসাব করতে বসছি, তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে, আমি হিসাব করতেছি। স্বর্ণের পালা গেল, এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে, পকেটে কত, ওয়ালেটে কত, ড্রয়ারে কত, ব্যাংকে কত, কারেন্ট অ্যাকাউন্টে কত, ফিক্সড অ্যাকাউন্টে কত, সেভিংস অ্যাকাউন্টে কত, যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন। এগুলো যাকাতেবল অ্যাসেট। আরো কিছু সম্পদ আছে, এগুলো ক্যাশ না, তবে ইজিলি লিকুইডেট করা যায়, চাইলে টাকা বের করে আনা যায়। যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না, আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না, এগুলো ফিক্সড ডিপোজিট, অনেকে ইন্স্যুরেন্স করে, লাইফ ইন্স্যুরেন্স। এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন। তো এটা অনেকে বলে হুজুর এটা তো ম্যাচিউরড হয় না, কিভাবে করব? এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙালে কত পাবেন, একটা স্থিতি দেখাবে, এটা আজকের স্টেটমেন্ট। ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন।
যে আজকে 20 রমজানে যদি আমি এটা ভাঙ্গাই তা আমি পাবো এত, তাহলে এটার মালিক আপনি, এটা আপনি যোগ দিবেন। তাহলে বুঝতে পারছেন এটা? এগুলো জাকাতেবল অ্যাসেট। আচ্ছা গেল। এরপরে ব্যবসার সম্পদ, উরুদ উত্তেজারা, যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি জাকাতে হিসাব করবেন। উদাহরণ দিই, একজন বিস্কিট ফ্যাক্টরির মালিক, উনি বিস্কিট বিক্রি করে। তো আজকে আমি যে জাকাতের হিসাব করতে বসছি, আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল, কত কার্টুন, ধরেন 50,000 পিস, তো এটার দাম কত, বিক্রয় মূল্য আমি যোগ দেব। তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল, হ্যাঁ, গম লাগে, সুগার লাগে, ইত্যাদি ইত্যাদি যা লাগে, এগুলোর যে প্রাইস, এটা আমি, জি, এটাও আমি যোগ দেব। ওখানে ধরবো না কি, ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট। ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না। যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি, তার ফ্যাক্টরির যে জায়গাটা, এটা আসবে না। মেশিনারি, যে মেশিনে করে বিস্কিট বানায়, ওইটা আসবে না। তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো, এই যে ট্রাকের দাম টাম, এগুলো কিন্তু ধরা হবে না। এগুলো ফিক্সড অ্যাসেট, মেশিনারি ধরতে হয় না। শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল, এগুলো ধরবো। শেয়ার বাজার আছে, অনেকে শেয়ার কিনে, এটাও আপনি ধরবেন। ওইদিন আপনি হিসেব করবেন। শেয়ার দুই ধরনের, একটা আছে আপনার প্রাইমারি, একটা নেট ভ্যালুয়েশন করা হয়, পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো, সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেয়, আছে না? তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো, ওই প্রাইসটা আমি যোগ দিয়ে দিব। ওকে, আচ্ছা গেল। আরেকটা আছে কোম্পানির শেয়ার কিনে অনেকে, ধরেন বিশাল বড় বাংলাদেশের বড় কোম্পানি, বেক্সিমকো কোম্পানি, তারপর ওই কোম্পানি, এটার আপনি শেয়ার কিনবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে, ওইটা কিভাবে ধরবেন? ওইখানে কোম্পানির অ্যাকাউন্টসে আপনি নক দিলে জাকাতেবল অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে। বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম 40% জাকাতেবল অ্যাসেট থাকে। এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম, এগুলো হচ্ছে জাকাতযোগ্য সম্পদ। আপনার এগুলোর উপর জাকাত আসে। আজকে 20 রমজান, আমার 1 বছর হয়েছে, এগুলো সবগুলো আমি যোগ দিব। তাহলে জাকাতযোগ্য সম্পদ কি, মোটামুটি একটা ধারণা পেয়েছি না? পেলাম। এবার সহজে জাকাত কিভাবে হিসাব করব? অর্ধেক তো হিসাব করেই ফেললাম, কি বলেন? এই যে লিস্ট করে করে স্বর্ণ, ক্যাশ, ডিপোজিট, সঞ্চয়পত্র, আমার শেয়ার বাজার, আমার ইনভেস্টমেন্ট, আমার ডিপোজিট, আমার এটা 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 করতে 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 বিশাল, ধরেন একটা উদাহরণস্বরূপ বলি যে ধরেন 20 লাখ দাঁড়ালো আমার, 20 লাখ টাকা, স্বর্ণের দাম সহ ইত্যাদি সহ সবসময়। এবার হিসাবটা কিভাবে করব? হিসাবটা খুব সহজ। আমার জাকাতেবল অ্যাসেট আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা? 20 লাখ। এবার আমার যদি ঋণ থাকে, আমি ঋণটা এখান থেকে বাদ দিব। আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে, এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে, ওইটা আমি বাদ দিব। ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে 5 লাখ টাকা, যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছুদিনের মধ্যেই, তাহলে এটা আমি বাদ দিতে পারবো। তো 5 লাখ টাকা যদি 20 লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে? 15 লাখ। এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম 1 বছর, 12 মান্থস। ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি, সেখানে 12 মাসের আমার যে ঋণ, সেই ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে, ধরেন আরো 5 লাখ, তাহলে কত বাদ গেল? 5 5 10 লাখ, থাকলো কত? এই 10 লাখ হচ্ছে আপনার নাও জাকাতেবল অ্যাসেট। এই 10 লক্ষের উপর আপনি 2.5% জাকাত দিবেন। আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে 2.58% দিবেন। সহজ হয়ে গেছে না মোটামুটি? হ্যাঁ, মোটামুটি সহজ হয়েছে না? এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস, এক এক ধরনের কোশ্চেন থাকবে। এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন।